কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের শোভাযাত্রায় পর গুলি চালানোর ব্যক্তি পুলিশের চাকরিচ্যুত এক কর্মকর্তা। তার নাম আনিসুর রহমান বলে জানিয়েছে দলের একাধিক সূত্র। ওই ঘটনায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেককে প্রত্যাহার করা হয়েছে। শটগানে গুলি করতে থাকা আনিসুর ঢাকা কাফরুল থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। মাদকাসক্তির অভিযোগে বছর দুয়েক আগে তাকে বরখাস্ত করা হয়। শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় যুবলীগ কর্মী সবুজ। সংঘর্ষে ছবিতে দেখা যায় আনিসুর শটগান দিয়ে গুলি করছেন। তাকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। কুষ্টিয়ায় শোক দিবসে ফুল দেওয়ার সময় সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি কথা বলেন। আমি একটি কথা বলতে চাই যে পুলিশের কাজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। পুলিশ তার দায়িত্ব কিভাবে পালন করেছে, কতটুকু পালন করেছে, তাদের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো প্রবলেম ছিল কিনা, সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। জনাব হাবিব, এই পর্যন্ত এই মামলাটির তদন্তে কি ধরনের অগ্রগতি হয়েছে এবং আপনারা আজ সকালবেলায় দেখেছি যে ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধে আপনারা বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন। আমরা এখন পর্যন্ত অগ্রগতিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে তদন্তের কার্যক্রম জেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারাই এটা করবেন, তারাই করছেন। আমরা তাদের যে কোনো প্রকার আপনার আইনানুগ সহায়তা আমাদের তাদেরকে প্রদান করব। আর এই ঘটনাটি সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত ঘটনা এবং এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। তো যেই হোক না কেন, ঘটনাটি যারাই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা উই উইল ব্রিং দ্য অফেন্ডার্স টু দেয়ার অফেন্স ডেফিনেটলি। জনাব একরামুল হাবিব, এই ঘটনায় জড়িত হিসেবে যার নাম ইতিমধ্যে এসেছে এবং সংবাদ মাধ্যমেও আমরা পেয়েছি, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি পুলিশেই দায়িত্ব পালন করছিলেন, এখন পুলিশে হয়তো নেই। তো এই ধরনের ঘটনা কি যাদের বিরুদ্ধে পুলিশে ব্যবস্থা নেওয়া হয় তাদের ব্যাপারে আরো সতর্ক থাকার প্রয়োজনীয়তা দিকে ইঙ্গিত দিচ্ছে কিনা? দেখুন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা যেখানে থাকি না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাই আইন অনুযায়ী চলবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এটাই বাঞ্ছনীয়। কারো বিরুদ্ধে আইন ভঙ্গের কোনো অভিযোগ এলে সে যে পর্যায়ে কর্মকর্তা হোক না কেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিব। জনাব ইকরামুল, এই পর্যন্ত এই মামলার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে বা এর সঙ্গে এই সংঘর্ষের সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে কারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছে, সেই ব্যাপারে আপনারা কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা? অ্যাকচুয়ালি দি হোল ম্যাটার ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। জেলা পুলিশ এটা তদন্ত করছে এবং আমি আশাবাদী অত্যন্ত যে জেলা পুলিশ খুব দ্রুতই এই মামলাটি তদন্ত করে সত্যটাকে উন্মোচন করতে পারবে। আপনারা একটু ধৈর্য ধরুন, জেলা পুলিশ তাদের কাজ করছে এবং আমরা ডেফিনেটলি তারা কি করছে সেটা আমরা সুপারভাইজ করবো এবং প্রয়োজনে আমরা মনিটর করবো এবং তাদেরকে অ্যাসিস্ট্যান্স যে কোনো প্রকার সহায়তা প্রয়োজন সেটা আমরা তাদেরকে প্রদান করব। আমরা দেখতে পারি এই ধরনের ঘটনাগুলির পরেই অনেক সময় অনেক কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, এইটাতে আসলে কি ধরনের সুফল পাওয়া যায় বলে মনে করেন? দেখুন, আমাদের কতগুলো আপনার যে কোনো একটা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমরা চিন্তা করে দেখি যে কোন কর্মকর্তার কোনো গাফিলতি আছে কিনা। এ ধরনের একটা ঘটনা ঘটলে সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় চলে আসে। এটি একটি প্রশাসনিক ব্যবস্থা, টোটাল ইনকোয়ারিটা এখনো চলছে। তো আমরা সত্যটাকে বের করে আনবো। আমরা অবশ্যই ভিতরে যাব, যে আসলে খতিয়ে দেখবো যে আসলে কার কতটুকু ইনভলভমেন্ট রয়েছে অথবা কারো কোনো গাফিলতি রয়েছিল কিনা, আমাদের পুলিশের তরফ থেকে দায়িত্ব পালনকালে আরো কিছু করা যেত কিনা টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্ট, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে সেটারও আপনার একটা মেথড হিসাবে এই ধরনের ইগুলো কিন্তু খুবই প্রয়োজন। জনাব ইকরামুল হাবিব, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি।
22 জেলায় 20 কোটি টাকায় ক্ষুদ্র দুগ্ধ ও মুরগি খামারিদের সহায়ক সেবা প্রকল্প লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও বিলাসবহুল দুটি জিপ ব্যবহার করছে প্রকল্প পরিচালক ও তার পরিবারের সদস্যরা। এ অবস্থায় আবার 40 জেলায় 100 কোটি টাকার আরেকটি প্রকল্প নতুন করে শুরু করার প্রক্রিয়া চলছে। প্রত্যন্ত অঞ্চলের দুগ্ধ ও মুরগি খামারিদের সহায়তার জন্য প্রকল্প হাতে নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর আওতায় প্রায় 20 কোটি টাকায় 22টি জেলায় পুষ্টি গবেষণাগার বসানোর কথা ছিল। প্রতিটি গবেষণাগারের জন্য প্রায় কোটি টাকায় বিদেশি 9 ধরনের যন্ত্রপাতি ও 35 ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই অচল হয়ে পড়েছে গবেষণাগারগুলো। ল্যাবটা একটু বৃহৎ আকারে, যাতে এখানে অন্যান্য কেমিক্যাল টেস্ট বা সিরোলজিক্যাল টেস্টগুলো করা যায়, সেভাবে আমাদের পরিকল্পনা আছে এবং সেভাবে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে রাজশাহী প্রাণী সম্পদ হাসপাতালের একটি কক্ষে বসানো গবেষণাগারটিতে গত 5 বছরে সেবা দেওয়া হয়েছে মাত্র 72 জন খামারিকে। তবে গবেষণাগারটি সচল রয়েছে বলে দাবি এই কর্মকর্তার। ল্যাবরেটরি দিক থেকে কোনো দুর্বলতা ছিল না। ল্যাবরেটরিতে যে ধরনের পরীক্ষা করার জন্য যে ধরনের যন্ত্রপাতি থাকা দরকার, সেটি অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি আছে। আনুমানিক 100 খানেক মানুষকে এই সেবাটা দেওয়া সম্ভব হয়েছে আর কি। খোঁজ নিয়ে জানা গেছে একমাত্র গাজীপুর জেলার গবেষণাগারটি সচল রয়েছে। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক। এই মুহূর্তে আপনাকে আমি কোনো কিছু করতে পারবো না। ওনার পারমিশন ছাড়া এখন আমার করতে পারবো না। এখন এই যে আমি এক মিটিং থেকে যাচ্ছি আরেক মিটিংয়ে, বুঝছেন। এছাড়া গত জুনে মেয়াদ শেষ হলেও প্রকল্পের বিলাসবহুল দুটি জিপ ব্যবহার করে যাচ্ছেন পরিচালক। চালক ও গাড়ির তেল খরচের যোগান কে দিচ্ছে এ কথা জানতে চাইলে নিজেকে লুকানোর চেষ্টা করেন চালক। অবশ্য এ প্রকল্পের ভিত্তিতেই প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর জন্য কমিউনিটি সেবা সরবরাহ ও খাদ্য আইন বাস্তবায়ন সহায়তা প্রকল্প নামে 40 জেলায় 100 কোটি টাকার আরেকটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক। জনাব এনামুল হক, প্রথমেই জানতে চাইব যে আমরা এই ধরনের যে প্রকল্পগুলি নেওয়া হয়, সেই প্রকল্পগুলি নেয়ার আগে খামারিদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয় কিনা, খামারিদের এই প্রকল্পের যেই সুবিধাগুলি দেয়া হচ্ছে সেগুলির আদৌ কোনো চাহিদা থাকে কিনা? ধন্যবাদ আপনাকে। এই ধরনের যে প্রকল্পটা চালু হয়েছে বা চালু আছে, এটা কিন্তু আদৌ আমাদের জানা নেই। এবং দীর্ঘদিনে আমাদের একটা দাবি ছিল যে পোলট্রি শিল্পে পোলট্রি ল্যাব, অর্থাৎ যে ল্যাব কিনা খাবার পোলট্রি ফিড পরীক্ষা করা হবে, পোলট্রি ফিডটা পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখা যাবে এবং এছাড়াও পোলট্রিতে অন্যান্য যে রোগ ব্যাধি আছে সেই রোগ ব্যাধিগুলো